হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ আমি সানডে স্পেশাল রান্না করব বাটার চিকেন আর পোলাও। চিকেনটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দেব সামান্য একটু নুন, আর দেব আমি টক দই। এখন ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেখো ভালো করে আমি এটা মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। আর এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়াটাতে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে বাটার। আর বাটারটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি চোখো চোখো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব 7-8 কোয়া মতন রসুন, আর দিয়ে দেব আদা কুচি, আর দিলাম তেজপাতা, আর দিয়ে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাজু, 10-15টা মতো গোলমরিচ, আর এদিকে গোটা এলাচ আর দারচিনি। এদিকে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা বড় এলাচ, আর দিয়ে দেব জয়িত্রী। আর এদিকে দিয়ে দিলাম অল্প পরিমাণে চার মগজ, আর 1 চামচ জিরা। আর দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে কস্তুরি মেথি। এখন সবগুলোকে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। আমি এখন নুন দেব না, একটু সামান্য জল দিয়ে আমি এটাকে একটু সময় ঢেকে সিদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে নেওয়া যাবে। আর এদিকে আমি ওই মশলাটা ঠান্ডা হওয়া অবধি আমি এদিকে একটা কড়া চাপিয়ে দিলাম। আবার এটাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বাটার। আর এখন আমি এই চিকেনটাকে এক টুকরো টুকরো করে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। আমি এর মধ্যে আমি একবার এটাকে উল্টো পাল্টো করে দিয়েছিলাম, এখন আবার করে দিয়েছি। দেখো এপিটুপিট দুনো সাইড আমার হয়ে গেছে। এখন আমি এটাকে চিকেনগুলোকে নামিয়ে নেব। আর এখানে থাকা আর বাকি চিকেনের টুকরোগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার এই ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটাকে পেস্টে রেডি করে নেব। আর এদিকে আমার চিকেনটাও এপিটুপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আর ওই ম্যারিনেট করা যে মশলার জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিয়েছি চিকেনটাকে। আর এদিকে আমার এই মশলাটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি
এটা ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এখন আমি একটা বাটিতে একটু সামান্য বাটার নিয়ে আর এটাতে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, আর এটা এক টুকরো মোম আমি এটাতে জ্বালিয়ে ঢেকে দেব। এটা আমি এটার জন্যই করেছি, এটা একটা স্মোকি ফ্লেভার আসার জন্য। এই ধোঁয়াটা দিয়ে একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। আর এদিকে আমি মশলাটাতে নিয়ে নিয়েছি একটু হলুদ আর এদিকে লঙ্কার গুঁড়ো, আর ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। ঢাকনাটা সরানোর আগে এটা স্কিপ করে দিয়েছি, আমি বাটিটা আগেই সরিয়ে দিয়েছিলাম। এখন আমি দেখো এই মশলাটা আমি চিকেনটাতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, দিয়ে ভালো করে এটা নেড়ে ঠেড়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন। আর এখন দিয়ে দেব আমি কসুরি মেথি। আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ বাটার। এখন আমি দেখো এটা বাটিতে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আমার বাটার চিকেনটা রেডি। আর এদিকে আমি পোলাওটা রান্নার জন্য নিয়ে নিয়েছি এই মশলাগুলো। এদিকে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চালে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর গ্রেট করে রাখা আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আর দিয়ে দিলাম গোটা মশলাগুলো, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে আমি এগুলো মিক্স করে মেখে নেব। আর 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি গ্যাসে, আর এটাতে দিয়ে দিলাম অল্প সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি, আর এটাতে দিয়ে দেব গোটা মশলাগুলো ফোড়নে। আর এখন আমি এই যে মেখে রাখা চাউলগুলো দিয়ে দিলাম কড়াতে, আর দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি চালটাকে ভেজে নিয়েছিলাম। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি কুকারে চালটা দিয়ে দিলাম, দিয়ে মাপ মতো গরম জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। এখন আমি এটাকে চাপা দিয়ে গ্যাসে একটা সিটি মারার জন্য চাপিয়ে দিলাম। দেখো আমার একটা সিটি মারা হয়ে গেছে। এখন আমার পোলাওটা রেডি। এদিকে আমি প্লেটে নিয়ে নিলাম পোলাও আর আমার এই বাটার চিকেন, আর সঙ্গে এই যে সালাড। আজকের ভিডিওটা আমার এতটুকুই। তো তোমাদের কেমন লাগছে আমাকে নিশ্চয় কমেন্ট করে বলবে। টাটা।